আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সাম্পল 2.6 করব, which is from stress strain concept. এখানে আরেকটা কনসেপ্ট ছিল আপনাদের থার্মাল স্ট্রেস। তো এইটার মধ্যে সেই স্ট্রেস, ডিফর্মেশন অ্যান্ড থার্মাল স্ট্রেস, এই তিনটা কনসেপ্টের কম্বিনেশন আছে হচ্ছে এই প্রবলেমটাতে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম আপনাদের জন্য। এক্সাম্পল 2.6। আচ্ছা, দেখেন কি বলছে। আমি ফার্স্টে ফিগারটা একটু এক্সপ্লেন করি। দুই সাইডে দুইটা ফিক্স সাপোর্ট, মাঝখানে হিঞ্জ দেওয়া, এবং হিঞ্জের মধ্যে এখানে একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার দেওয়া। হ্যাঁ, এর মধ্যে দুইটা কম্পাউন্ড স্ট্রাকচার, মানে দুই রকমের ক্রস সেকশনাল এরিয়া এখানে আছে। এখন কি হচ্ছে, দুইটার এরিয়া দেওয়া আছে এবং দুইটার ডায়ামিটারও দেওয়া আছে। এই এরিয়া দেওয়া আছে প্লাস এদের লেন্থগুলো দেওয়া আছে। এখন কোয়েশ্চেনে কি বলছে একটু দেখি। ডিটারমাইন দ্য ভ্যালুস অফ দ্য স্ট্রেস in the portion AC and CB of the steel bar shown when the temperature of the bar is -50 degree Fahrenheit, knowing that a closed fit exists at both of the rigid support when the temperature is +75 degree Fahrenheit. Use the values E equals to 29 into 10 to the power 6 psi and alpha, which is temperature expansion coefficient, which is 6.5 into 10 to the power -6 per degree Fahrenheit for steel. এখন বলছে হচ্ছে যে আপনার এসি সেকশনটা এবং সিবি সেকশনের মধ্যে যেই স্ট্রেস আছে সেটাকে ডিটারমাইন করতে বলছে। কত ডিগ্রি সেলসিয়াসে? -50 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে। আর আগে ছিল কত, এখন কন্ডিশনটা কত, এখন হচ্ছে +75 ডিগ্রি ফারেনহাইট, এবং দুই সাইডে একটা এই যে ক্লোজ ফিট এক্সিস্ট। ঠিক আছে, মানে কি এটা ছোট হইতে পারবে না বা বড় হইতে পারবে না। আচ্ছা দেখেন, ফার্স্টে টেম্পারেচার ছিল +75, কমায় করছি -50। তাহলে এখন টেম্পারেচার যদি কমে তাহলে এটার দৈর্ঘ্য কি হয়? কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়। সো কন্ট্রাকশন যখন হয়, এই সংকোচন যখন হয়, এই দিকে তো সাপোর্ট আছে, এদিকে সাপোর্টগুলো কি ওকে চলে যেতে দিবে না। তখন এই ডিফরমেশনের জন্য যেই কমে যাওয়ার জন্য এই সাইডে একটা ফোর্স আসে, এটাকে কাউন্টার করার জন্য এদিকে আরেকটা ফোর্স আসে। বুঝছেন? তাহলে আমাকে যখন স্ট্রেস বের করতে বলছে, দেখেন এখানে কিন্তু এক্সটার্নাল কোনো ফোর্স নাই। দ্য ফোর্স উইচ কামস হিয়ার ইজ দিস ফোর্স। এই যে এখানে যেই ফোর্সটা আসে সেই ফোর্সটা। বুঝছেন? এখন এই ফোর্স আর এখানে ক্রস সেকশনাল এরিয়া বা এই যে এরিয়া দেওয়া আছে, ডিভাইড করলেই স্ট্রেস আসবে। এখন এখানের কতটুকু ফোর্স আসে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এখন এটা জানার আগে একটা জিনিস বলি, যে এখানে যে ডিফরমেশনটা হচ্ছে, এই ডিফরমেশনটাকে ক্যান্সেল আউট করতেছে কে? ও কমতে চাচ্ছে, কিন্তু কমতে কি পারবে না, কারণ এখানে আবার একটা অপোজিট ফোর্স বা অপোনেন্ট ফোর্স আছে। ঠিক আছে, আচ্ছা এইটুক গেল। এখন আসি যে ডিফরমেশনটা কত। দুইটা, এই সাইডের ডিফরমেশন আর এই সাইডের ডিফরমেশন মিলে হচ্ছে ডিফরমেশন 0। ডিফরমেশন 0 কেন? কারণ আলটিমেটলি কিন্তু এরা এখান থেকে কমতেছে না, পেছনে যাচ্ছে না। ঠিক আছে, এই জন্য 0। ধরেন আপনি এই জায়গায় আছেন, এখন এই সাইডে আমি বললাম একটা ফোর্স আছে, যেটার কারণে আপনি সরে যাচ্ছেন, আছে কিন্তু আপনি সরে যাচ্ছেন না। তার মানে কি, আপনি এই সাইড থেকেও একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আছে। ঠিক আছে, সো সেম গোজ হিয়ার। এখানে এই ডিফরমেশনটা হয় কেন বলেন তো? টেম্পারেচার কমছে টেম্পারেচারের জন্য। আর এই ডিফরমেশনটা মাইনাস, আর এই দিকের থেকে ফোর্সের জন্য যে ডিফরমেশনটা আসে সেটা হচ্ছে প্লাস, মানে অপোজিট ডিরেকশনে। তাহলে এই দুজন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে। বুঝছেন? সো এই যে ডিফরমেশনটাকে কাউন্টার করার জন্য এই সাইডে যে ফোর্স আসে, এর জন্য আবার একটা পজিটিভ ডিফরমেশন হয়, দুইটা আলটিমেটলি 0। আচ্ছা যাক, আমি বারবার বেশি বললে হয়তো ম্যাথটা, ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনারা আসলে ইন্টারেস্ট হারায় ফেলবেন। সো দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সলিউশনে ফার্স্টে আমি ডিফরমেশনটা বের করব। আমরা জানি ডেল্টা টি ইকুয়ালস টু আলফা ডেল টি ইন্টু এল। এখন এইখানে দেখেন লেন্থ, এখানে শুধু লেন্থটা ম্যাটার। এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কতটুকু বা ম্যাটেরিয়ালটা কি সেটা ম্যাটার করবে না, যদি আপনার এই আলফার ভ্যালুটা দেওয়া থাকে। আলফার ভ্যালুটাই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। সো আলফার ভ্যালু যদি ডিফারেন্ট হয়, তার মানে ম্যাটেরিয়ালও ডিফারেন্ট।
বা ম্যাটেরিয়াল ডিফারেন্ট হলে আলফার ভ্যালুগুলো ডিফারেন্ট হয়। এখানে একই ম্যাটেরিয়াল দেওয়া হুইচ ইজ স্টিল, সো আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট আলফা গিভেন। ডেলটি মানে হচ্ছে পরের তাপমাত্রা, পরের টেম্পারেচার উইচ ইজ 50 মাইনাস আগের টেম্পারেচার উইচ ইজ ইনিশিয়ালি ছিল হচ্ছে 75 বা পজিটিভ 75, দুইটা মিলে হয় হচ্ছে মাইনাস 125। টেম্পারেচারটা নেগেটিভলি চেঞ্জ হয়েছে, সো উই হ্যাভ টু পুট 125 ইন প্লেস অফ ডেলটি। লেন্থ হচ্ছে দেখেন টোটাল লেন্থ আমি একবারে নিয়ে নেই 24, সো এখানে দেখেন আলফা ডেলটি এল, আলফার ভ্যালুটা নিচে, ডেলটি এখানে নেগেটিভ সাইন হবে একটা, ঠিক আছে, একটা নেগেটিভ সাইন হবে। নেগেটিভ সাইন কেন? কারণ নেগেটিভ টেম্পারেচার কমছে। আর 25 দুইটা মিলে এই যে নেগেটিভ সাইনটা সেটাই কিন্তু এই জায়গায় চলে আসতেছে, তাহলে ডিফরমেশন হচ্ছে কমে যেতে চাচ্ছে উইচ ইজ মাইনাস 19.5 ইন্টু 10⁻³ ইঞ্চ। এখন এটাকে কমে যেতে দিচ্ছে না এই দিকের অপোজিং ফোর্সটা, তার মানে ও কমতে চাচ্ছে, এই কমাটাকে অপোজ করতেছে এই দিকের একটা ফোর্স, তার মানে এই ফোর্সের জন্য যে ডিফরমেশনটা হবে সেটা এই ডিফরমেশনের সমান। তাহলে এই ডিফরমেশনটাকে আমি ধরে নিচ্ছি, এই যে ফোর্সটা এটাকে আমি ফর দ্য টাইম বিইং ধরে নিচ্ছি হচ্ছে আর বি। তাহলে এই ডিফরমেশনের জন্য, এই ফোর্সের জন্য কোন ডিফরমেশনটা আসবে? দুইটা সেকশনে, তাহলে ডিফরমেশন ডিউ টু আর বি হবে হচ্ছে যে PL বাই AE। পিটা কি? লোড, ঠিক আছে, পিটা হচ্ছে লোড। এখন লোডটা আমি এখানে আরবি দিয়ে ডিনোট করছি এবং দিস ইজ সেম ফর দিস টু সেকশনস, সো আমার এখানে P1 L বাই AE আলাদা করে লেখার কিছু নাই, একবারে লিখে দিলেই হলো। তাহলে যদি লিখি আর বি বাই আর এল, মানে PL ছিল না বাই AE, আবার PL বাই AE দুইটা সেকশনের জন্য। এখন প্রত্যেকটা সেকশনের লম্বা কত? 12, তাহলে এই এলটা কমন এবং ইও কমন, একই দুইটাতেই আরবি কমন। কারণ কি? এখানে অন্য কোনো ফোর্স আর অন্য কোনো কিছু নাই, একটাই জিনিস, ঠিক আছে, একটাই জিনিস। সো দেখেন এখানে আমি এই জিনিসটা এই জোড়া করছে এবং এই P1 P2 ইকুয়াল টু আরবি। সো এখানে ওরা আরবিটাকে কমন নিছে, L1 দুইটাই 12 এরিয়া দেখেন ই যেহেতু কমন এটাকে আলাদা করে নিছে, এরিয়া দুইটা ডিফারেন্ট which is 0.6 and 1.2 which we get directly from this diagram। এই যে এখন আপনার এই ডিফরমেশনটা বের করবেন। এই ডিফরমেশনে ফোকাস যে এই আরবিটা আননোন, এই আরবির ভ্যালু আমি জানি না, এই জন্য কিন্তু এটা ইকুয়েশনেও রয়ে গেছে। কিন্তু জানি কি? জানি হচ্ছে এইটা আর টেম্পারেচারটার দুইটা ডিফরমেশনের সামেশন 0 হবে, সেটা আমি জানি। সো দেখেন টোটাল ডিফরমেশন তো 0, total deformation is nothing but the deformation due to temperature and deformation due to reaction force, এই দুইটা মিলায় 0 হয়। সো এখানে এখন এই পুরো ইকুয়েশনে দেখেন আমার শুধুমাত্র আরবিটাই আননোন, এই আননোন ভ্যালুটাকে যদি আপনি এখানে নিয়ে বসায় দেন আরবিটা চলে আসলো। এখন নাও ইফ ইউ নো আরবি রিয়াকশন ফোর্স হিয়ার, এখন ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য স্ট্রেস ইন দিস সেকশন অ্যান্ড দিস সেকশন। হাউ? কারণ স্ট্রেস ইকুয়াল টু RB divided by area. Remember, load will be equal for all these sections because there is no external force other than this support. So এখানে দুইটাতেই দেখেন আমি RB টা নিলাম del sigma 1 এর জন্য P1 A1, P1 মানে কি? RB, আবার এখানেও দেখেন RB। But why these two are different? Because we have different area values, ঠিক আছে, যে যার এরিয়া দিয়ে ভাগ করলে ওই সেকশনটার স্ট্রেসটা চলে আসলো, শেষ। তো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেন ডিটারমাইন করতে বলছিল স্ট্রেস ভ্যালু and we have successfully done this। আচ্ছা, এই ছিল এই প্রবলেমটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। না বুঝলে আমাকে বলবেন।